আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নিউটনের বলবিদ্যার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে বলের গাত। দেখো এইখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। যারা গুচ্ছ এবং কৃষি গুচ্ছ এক্সাম দিবা তাদের জন্য এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলের গাত কি? বলের গাত হলো বল ইনটু ক্রিয়াকাল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বলটা কাজ করে সেই সময়টা। তাহলে এখানে এটা কি হবে? ক্রিয়াকাল। তাহলে এখানে আমরা যদি লিখি এফ ইনটু টি, এটা হলো বলের গাত। বলের গাত ইকুয়াল টু কি? বলের গাত হলো ভরবেগের যে পরিবর্তন, সেটাই হলো বলের গাত। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ভরবেগের পরিবর্তন ডেল পি। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো এফ টি ইকুয়াল টু পি ইকুয়াল টু আমরা সবাই জানি কি এম বি টু মাইনাস বি ওয়ান। এটাই হলো আমাদের বলের গাত। তো এখানে বলের গাত, প্রথম একটা প্রশ্ন আসতে পারে যে বলের গাত কি রাশি? এখানে যে বলের গাত, এটা হলো ভেক্টর রাশি। এরপরে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে বলের গাতের একক কি? তো তোমরা সবাই জানো যে এফ মানে কি বল, বলের একক হলো নিউটন, আর সময়ের একক কি? সেকেন্ড। এইটা হলো বলের গাতের একক। এখন এখান থেকে দেখবা অনেক সময় নিউটন সেকেন্ড নাও থাকতে পারে। তো এখানে দেখো অন্যরকম ভাবে থাকতে পারে। দেখো এফকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়? এম। এম এম হলো কি এখানে বর। তাহলে বর কি? বরকে লেখা যায় কি? বরের একক হলো কেজি। আর এটা কি? ত্বরণ। ত্বরণকে আবার কিভাবে বানানো যায়? দেখো তোমরা সবাই জানো ত্বরণ ইকুয়াল টু কি লেখা যায়? বি বাই টি। বেগ, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর সময়, তাহলে এটা কি হবে? এখানে সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এটা কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হলো ব, সরি এটা হলো ব, এটা হলো বলের একক। তো এইখানে আরেকটা কি? সেকেন্ড গুণ হবে। তাহলে এখানে কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এইটা হলো বলের গাতের একক। আশা করি তোমরা এই জিনিসগুলো এইচএসসি থাকাকালীন শিখছো। তো এটা হলো বলের গাতের একক। এখান থেকে তোমরা মাত্রাও কিন্তু বের করতে পারবা। তো এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। তো দেখো এখানে একটা সহজ প্রশ্ন আমরা আগে লিখে রাখছি। 16 নিউটন এর একটি বল 4 কেজি বরের উপর 2 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তন কি? সরি, বস্তুটির বেগের পরিবর্তন কি? তো আমরা সূত্র জানি এফ টি ইকুয়াল টু এম বি টু বাই মাইনাস বি ওয়ান। তো দেখো এখানে আমাদের বের করতে হবে বেগের পরিবর্তন, অর্থাৎ বি টু মাইনাস বি ওয়ান, এটা বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু কি? এফ টি বাই এম। তো এখানে এফ কি? এফ হলো 16 নিউটন, টি হলো কত? 2 সেকেন্ড ক্রিয়া করে 2, বর কত? বর হলো 4। তো দেখো এখান থেকে কাটাকাটি কত কত আসে? 4 4 16, তাহলে 4 দুগুণে 8 মিটার পার সেকেন্ড। তো খুবই সহজ ছিল। দেখো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। তো এখানে আমরা একটা জিনিস বলে রাখি যে পরিপূরকের এক্সাম বেস আছে এবং ডাউট সলভার আছে, যেটা এআই দিয়ে করে থাকে। তো তোমরা যদি চাও তাহলে পরিপূরকের ভার্সিটি বেসে এনরোল করতে পারো। আমরা কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো দেখো এখানে কি দেওয়া আছে? আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি বরের একটি লৌহ গোলক 5 মিটার বেগে একটি লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার বেগে বিপরীত দিকে ফিরে আসে। তো এখানে মূলত কি বলছে? এখানে একটা বস্তু আছে গোলক, এটা একটা দেওয়ালে যায়। দেওয়ালে যায় হলো 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং এটা দেওয়াল থেকে দেখো 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তো এটা ফিরে আসে 3 মিটার পার সেকেন্ড। তো বলের ঘাত কত? বলের ঘাত বের করতে বলছে। তো গোলকটি দেওয়ালে স্পর্শ 0.01 সেকেন্ড থাকলে দেওয়াল কর্তৃক প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল এক আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে এফ টি ইকুয়াল টু এম বি টু মাইনাস বি ওয়ান, এইটা। তো আমাদের এখান থেকে বের করতে হবে প্রযুক্ত বল, অর্থাৎ এফ বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম বি টু মাইনাস বি ওয়ান বাই টি। তো এখানে একটা সমস্যা হলো, সেটা হলো যে এইখানে দেখো বেগ কিন্তু ভেক্টর রাশি। এইদিকে যদি 5 মিটার পার সেকেন্ড যায় আর এই দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে, তাহলে এখানে একটাকে পজিটিভ ধরতে হবে আর এটাকে নেগেটিভ ধরতে হবে। তো আমরা যে কোনো একটা ধরলেই হয়, আমরা 5কে পজিটিভ ধরি আর 3কে নেগেটিভ ধরি। তাহলে কি হয়? এখানে দেখো 5 যদি পজিটিভ হয়, আচ্ছা, তাহলে
এখানে -3, এটাকে আমরা B1 ধরি, এটা হলো আমাদের B2। তাহলে M B2 কত? -3। তাহলে এখানে -3 মাইনাস B1 দেখো 5, দেখো প্লাস মাইনাসে মাইনাসই হয় এটা। তো M এর মান কত? M এর মান হলো এখানে 2 কেজি, সময়ই হলো 0.01 সেকেন্ড, আর এখানে কত? -8 হয়। তাহলে দেখো 8 × 16 ডিভাইডেড বাই 0.01। তাহলে এইটার অ্যান্সার এখানে হবে এটা, কারণ এখানে প্রথম প্রশ্ন ছিল বলের ঘাত। বলের ঘাত মানে হলো এফটি বের করতে বলছিল। তো এফটির মান হলো 16। আর যদি শুধু বল বের করতে বলে তাহলে এইটাকে আমরা 0.01 দ্বারা ভাগ করব। তো আশা করি তোমরা এইখানে বোঝার বিষয় হলো এই জিনিসটা। এইখানে বেগ দুইটা দেওয়া আছে, একটাকে পজিটিভ ধরতে হবে আর একটাকে নেগেটিভ ধরতে হবে। যদি দুইটাই নেগেটিভ ধরো তাহলে কিন্তু এই মানটা চেঞ্জ হয়ে যাবে। আবার দুইটা পজিটিভ ধরলেও এখানে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা এখান থেকে লক্ষণীয়। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক বেশি আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।